আজকে জমাদিউল আউয়াল মাসের ৬ তারিখ বুধবার। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া ইমাম থেকে শুধুমাত্র ৫ বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবে। একটি গুনাহও আপনার জীবনে আর থাকবে না। এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো বানিয়ে দেবে। জীবনে কত গুনাহ করেছেন, এই গুনাহগুলো কি আপনি রাখবেন নাকি ধুয়ে মুছে ছাপ করে একেবারে পবিত্র হয়ে যাবেন? অবশ্যই আপনি গুনাহগুলো রাখবেন না, ছাপ করে পবিত্র হয়ে যাবেন। আজকে বুধবারের এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে একেবারে শিশুর মতো করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, যত গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে, যত নাফরমানির দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনার এই চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনার চোখের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা, নাফরমানি আল্লাহর কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই কানকেও একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে যত জীবনে গুনাহের কথা বলেছেন, মিথ্যা, চুগলখড়ি, পরনিন্দা এবং যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার মুখটাকে একেবারে পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যে আর থাকবে না। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা গুনাহের করেছেন, চিন্তা ভাবনা করেছেন, জীবনের সমস্ত মনের গুনাহের চিন্তা ভাবনার গুনাহগুলো যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মনটাকেও একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মনের মধ্যেও থাকবে না। তাই অবশ্যই আজকে বুধবারে যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে এই দোয়াগুলো পাঠ করলে, নবীজি বলেছেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, যারা ঋণগ্রস্ত আছেন, টাকা নাই, পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজি বলেছেন এই ছোট দোয়াটি পড়লে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ ধন সম্পদ দেয়, টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না। ঋণ থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে। পৃথিবীর মধ্যে কখনো কোনো টাকা পয়সার জন্য কখনো কষ্ট পাবেন না, আল্লাহ সে ব্যবস্থা করে দেবে। দোয়াটি মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং
আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর অনেক দোয়া করেছি আল্লাহর কাছে, অনেক আমল করে চেয়েছি, দোয়া করেছি, কোনো কাজ হয় না, আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে না। আচ্ছা হুজুর, এমন কোন দোয়া আছে যেই দোয়া পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে? হ্যাঁ, অবশ্যই মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এমন দোয়া আছে নবীজি নিজেই শিখিয়ে দিয়েছেন, যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। সেই দোয়াটি আজকে আমার সঙ্গে শব্দে শব্দে পড়বেন ইনশাআল্লাহ। মোট কথা, আপনি যদি আজকে বুধবারের এই আমলটি করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায় যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে তাও ক্ষমা করে দেবে, এবং সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দেবে, এবং যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণ পরিশোধ হবে, মনের আশা পূরণ হবে। তাই মনোযোগ সহকারে আজকে বুধবারে অজু ছাড়াও আপনি এই আমলটি করতে পারবেন। মহিলা মা বোনেরা যখন নামাজ না থাকে তখনই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। মনোযোগ সহকারে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনুন এবং দোয়াগুলো আমার সঙ্গে পড়ুন। ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন, কত সময় একেবারে গুনাহের দিকে দিয়ে দিয়েছেন। বাকি জীবনটা যতদিন বাঁচবেন আল্লাহর পথে চলুন, গুনাহ মাফের দোয়াগুলো পড়ুন, টিভি সিনেমা নাটক এগুলোর দিকে আর সময়কে ব্যয় করবেন না। প্রতিদিন এই গুনাহ মাফের দোয়াগুলো সহি শুদ্ধ ভাবে পড়ুন আর আল্লাহর কাছে মুনাজাত করুন। আমার আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে, একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা বোনেরা, মন থেকে আমলটি করতে হবে। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার নিয়ত করবেন। কিভাবে নিয়ত করবেন শুনুন। আপনি সর্বপ্রথম বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। এই কথাটা মন থেকে বলে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। দোয়াটি পড়ে নবীজির শিখানো মাফ চাইবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন, আল্লাহর কাছে সিদ্ধান্ত নিজে নিজে গ্রহণ করতে পেরেছেন মনে মনে, আর জীবনে কখনো গুনাহের দিকে যাবেন না, আর কখনো অন্যায় করবেন না। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। তবে এর পূর্বে আপনি দুরুদ শরীফ পাঠ করুন 5 বার, কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। 5 বার যদি এখন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 50টি রহমত আপনার আমলনামার মধ্যে লিখে দিয়ে 50টি গুনাহ ক্ষমা করে দিবে, 50টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, 50টি রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এবং নবীজির রওজা পাকে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ 5 বার পড়ে আমার সঙ্গে পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ বেগুনাহ মাসুম হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি আপনাদের যাদের ঋণগ্রস্ত আছেন, টাকা পয়সা নাই, বিপদের মধ্যে আছেন, আমরা দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহ আপনাদের সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিয়ে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আবারও পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করব। তারপরে আল্লাহর কাছে আমরা দুইটি হাত উঠিয়ে প্রাণ খুলে দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ে আমার সঙ্গে পড়ুন দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু
أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। পড়ুন দুরূদ শরীফ 5 বার, ছোট্ট দুরূদ শরীফটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করব। আপনাদের সবার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। যারা অভাব অনটনে আছেন, যারা পেরেশানির মধ্যে, দুঃখ কষ্ট বালা মুসিবত যন্ত্রণার মধ্যে আছেন, সবার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বুধবারে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করে 2টা হাত উঠিয়ে দিয়েছেন তোমার দরবারে। আল্লাহ হাতখানা কবুল মঞ্জুর করে নাও। জীবনের যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দিয়ে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন দূর করো। যাদের ছেলে সন্তান নায়নাত কর, হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ যেই মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, পূরণ হয় না, যেই মহিলা মা বোনদের মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। মনের ব্যথাগুলোকে দূর করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ তুমি দূর করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও।
আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, যেই মহিলা মা বোনদের বয়স হয়ে গিয়েছে একটু বেশি, আল্লাহ তাদেরকে সুস্থ রাইখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাইখো আল্লাহ, আরো অনেক দিন পর্যন্ত হায়াত দাও যাতে সুস্থতার সহিত বেঁচে থাকতে পারে, নামাজ রোজাগুলো সুন্দরভাবে করতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা প্রতিদিন শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে বলেই তো আপনারা এই আমলগুলো করতেছেন, পারতেছেন। কারণ অনেক মহিলা মা বোনেরা আছে ঘন্টার পর ঘন্টা তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, গান বাজনা, নাটক, সিনেমা, টিকটক, ওয়াজ নসিহা শুনলে তাদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। কিন্তু আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসে, শয়তান কিছুই করতে পারে না। প্রতিদিন আপনি এই আমলগুলো মনোযোগ সহকারে করতেছেন, আর প্রতিদিন আল্লাহ আপনাকে নিষ্পাপ করতেছে, আল্লাহর রহমতের কোলের মধ্যে তুলে নিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ সব সময় আপনাকে শয়তান থেকে বাঁচিয়ে রাখুক এবং আল্লাহ রহমতের চাদরে পেঁচিয়ে রাখুক। আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক দিক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।